আমরা আমাদের কনসার্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রির সাথেও যোগাযোগ করছে। পিএসএল খেলতে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো নিরাপত্তা ইস্যু আছে কিনা সেগুলো খোঁজ খবর করছে এবং আমরা অপেক্ষায় আছি তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার ব্যাপারে। বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান একদিন আগেই জানিয়েছিলেন পিএসএল খেলতে ক্রিকেটারদের পাকিস্তানে পাঠানোর বিষয়টি নির্ভর করছে সরকারের অনুমতির ওপর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও বলেন নিরাপত্তা ঝুঁকি থাকলে ক্রিকেটাররা যাবেন না, কিন্তু পরদিনের চিত্র একেবারে আলাদা। পিএসএল এ নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের ভেরিফাইড ফেসবুক পেজে শোভা পাচ্ছে বিমানে হাস্যোজ্জ্বল ছবি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আর পাকিস্তান আফগানিস্তান সংঘাতের মাঝে পিএসএল ঘিরে নিরাপত্তা শঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসরের আয়োজনও করা হচ্ছে সীমাবদ্ধ। এবার পুরো আসর হবে মাত্র ২ ভেন্যুতে এবং সেটাও ক্লোজ ডোর। আর এসবের মাঝে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রাখতে হচ্ছে নীতি নির্ধারকদের। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। গতবার ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন পিএসএল এ খেলা রিশাদ হোসেন ও নাহিদ রানা বেশ কিছুদিন আটকা পড়েছিলেন। তাদের নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছিল দেশের ক্রীড়া অঙ্গনে। এবার ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তির কথায় তাই মনে হয়েছিল চলমান অস্থিরতার মাঝে বাংলাদেশি প্লেয়ারদের পিএসএল এ অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। কিন্তু ২৪ ঘন্টা না যেতেই ক্রিকেটারদের উড়াল দেয়ার ছবি সব হিসেব নিকেশ বদলে দিল। মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও পারভেজ ইমনরা এমিরেটসের একটি ফ্লাইটে গেছেন পিএসএল খেলতে। সোশ্যাল মিডিয়ায় তারা লিখেছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, চেহারায় উদ্বেগের লেশ মাত্র নেই। এবারের পিএসএল এ খেলবেন টাইগারদের ৬ তারকা। মোস্তাফিজদের সঙ্গে ওই ফ্লাইটে অবশ্য ছিলেন না রিশাদ হোসেন ও তানজিদ তামিম। শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন তারা। এবছর লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন ফিজ এবং ইমন, আর পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন নাহিদ, শরীফুল ও তানজিদ। আর নতুন ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজের হয়ে খেলার কথা রিশাদের। লাল সবুজ তারকাদের ওয়েলকাম করেছে ফ্র্যাঞ্চাইজিগুলোও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।